সালিশি সভার প্রস্তাবে রাজি না হলেই শিকলে বেঁধে মহিলাদের অত্যাচার। সোনারপুরে মহিলাদের বাড়িতে ডেকে অত্যাচারে অভিযুক্ত তৃণমূল কর্মী। জামাল সরকারের প্রস্তাবে রাজি না হলেই অত্যাচার করা হতো বলে অভিযোগ। অন্যের জমি হাতিয়ে প্রাসাদোপম বাড়ি করার অভিযোগ রয়েছে এই জামাল উদ্দিনের বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও লাভ হতো না দাবি স্থানীয়দের। জামাল সরকারের বিরুদ্ধে এলাকায় ত্রাসের রাজত্ব চালানোর অভিযোগ উঠছে। মারের অভিযোগ উড়িয়ে ঘোড়া গরুর জন্য বাড়িতে শিকল রাখার সাফাই জামালের। এবং দাদা আপনারা তো এখানেই থাকেন, তো এই যে অভিযোগগুলো সামনে আসছে মানে প্রথম দেখুন, আমি এখানে প্রথমত এখানে একটা আবাসিক সরকারি অনুমোদিত মাদ্রাসা আছে। আমি 2 বছর মাদ্রাসা চাকরি করছি। এই সামনে বাড়িটা ভাড়ায় থাকা হয়। হতো ওটা আমরা জানতাম না, কেন ডিউটি আমাদের আসতাম, দুপুরে খেয়ে ফের চলে যেতাম, রাত্রে ফের না। অনেকেই রয়েছেন, আপনারা দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন, যে অভিযোগ আসছে সকাল থেকে বলে আর ভালো লাগে না। মানে কোন রকম ভাবে কোনো অত্যাচারের কথা কিছু শুনেছেন? না 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 না, অত্যাচার উনি কোনোদিন কারোর করেনি। আপনারা এখানে সকাল থেকে আছেন, জামাল কোথায় বা বাড়ির লোক না তা জানি না, জানি না। অনেকেই যে বিষয়টা বলছেন যে ভিতরে বাধা হতো, বেঁধে মারধর করা হতো, অনেকে মুখ খুলছে। না না, এটা অনেকে বলছে, কে বলছে তার নিয়ে আসে না সামনে, যেটুকু জিজ্ঞেস করে দেখি তার, সে বেঁধে লাখ নাকি পেটে কারোর জীবনে না মাঠ পিট কোনো দিন কারোর সঙ্গে করেনি, কারোর মারধরও করেনি, কারণ কোনোদিন বাঁধিব নি। আপনাদের কেউ এখানে মানে কাজ, কেউ এখানে কাজ করতো এরকম? আমার এই একটাই লোক, সে ব্যবসায়ী, ভোরবেলা যায়, রাতে একেবারে। এবং এখানে যারা রয়েছেন তারা যেমন কেউ কেউ বলছেন যে এখানে কোনো বিষয় তারা শোনেননি, কিন্তু অনেকেই বলছেন যে এখানে যে জমি জমা ছিল ও সেই সমস্ত তাদের নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন। এবং যে গেট দেখতে পাচ্ছ, সেই গেটের চারিদিকে একবার সিসি ক্যামেরা মোড়া রয়েছে। এবং সেখানে অনেকেই যারা এলাকার বাসিন্দা। আপনারা এখানে থাকেন না? এবং অনেকেই যে বিষয়টা বলছে, কথা বলবো, অনেকেই বলছে কথা বলতে চান না, তারা একেবারে এখান থেকে চলে যাচ্ছেন। আর স্থানীয়রা যারা রয়েছেন তাদের সঙ্গে আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। তো আপনারা এখানে থাকেন? হ্যাঁ হ্যাঁ, ভোর 3টে বাজলে আমি এখানে থাকি না, বেরিয়ে যান, কাজে যান। জামালকে চিনতেন? না, আমি এখানে থাকি না, সেরকম বেশি দিন হয়নি। আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনারা অনেকেই কথা বলতে চাইছেন না, কোনো রকম ভয় কি কাজ করছে মানে কিছু? হ্যাঁ হ্যাঁ দিদি, মানে কোনো রকম ভয় ভীতি কিছু কাজ করছে নাকি? দেখতে পাচ্ছ যে অনেকেই তারা কিন্তু মুখ খুলছে না, কথা বলতে চাইছেন না। এবং অনেকেই যে বিষয়টা বলছেন যে এখানে তাদেরকে আসছেন, আজকে এই গোটা বিষয়টা দেখার পরে তারা অনেকেই এখানে আসছেন এবং এসে রীতিমতো এই যে বাড়ির সামনে তারা এসে পৌঁছাচ্ছেন। জামাল কোথায়, যার উত্তর কিন্তু এখনো পর্যন্ত নেই। অনেকেই আজকে যে বিষয়ে মুখ খুলছেন, জামালের বিরুদ্ধে মুখ খুলছেন, অনেকেই যে বিষয়ে জানাচ্ছেন যে এই সুবিশাল প্রাসাদ বাড়ি, একেবারে বাড়ির যে গেট, এই মেন গেট, এই গেটের ওপরে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু একেবারে সুন্দর করে ডিজাইন করা একটা চূড়া বানানো রয়েছে। এই বাড়ির গেটের সামনে যদি দেখি কতগুলো ক্যামেরা রয়েছে, দেখো। আর দেখাচ্ছি একটা ক্যামেরা এই সামনের দিকে রয়েছে, পিছনে একটা ক্যামেরা রয়েছে, দুটি ক্যামেরা, যেটা হচ্ছে গেট এবং পাশের গলি। এবং এপারেও যদি দেখি এখানেও একটি ক্যামেরা রয়েছে, পিছন দিকে একটি ক্যামেরা রয়েছে, 4টি ক্যামেরা, এবং সোজা সামনের দিকে একটা ক্যামেরা রয়েছে। বাড়ির যে একটা সিসিটিভিতে মোড়া এই বাড়ি বললে অবশ্যই কম বলা হয়, একেবারে সাম্রাজ্য বলা যেতে পারে জামাল সর্দারের। কিভাবে তার মালিক হলেন তিনি, তা নিয়ে কিন্তু প্রশ্ন ঘোরাফেরা করছে। আর এই জামাল সর্দার, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। অত্যাচারের আরো অভিযোগ সামনে এসেছে, মুখ খুলছেন একের পর এক গ্রামবাসী। এবার দম্পতিকে শিকল দিয়ে মারধরের অভিযোগ সামনে এলো। পারিবারিক বিবাদ মেটানোর নামে সালিশি সভায় পাশবিক অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। স্বামীকে চেন দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক পেটানো হয়েছে বলে অভিযোগ করছেন তার স্ত্রী। তৃণমূল কর্মী জামালের ভয়ে মুখ খুলতে পারেননি তারা, দাবি নিগৃহীতার।
আমাদের বাড়ি বাড়ি ঝড় হচ্ছিল, আমার মামা শ্বশুরকে জানিয়েছে, ও এসে তুলে নিয়ে গেছে, 6-7 জন এসে তুলে নিয়ে গেছিলো। আমাকেও মারধর করেছে, আমার বরকেও ধরে পিটেছিল, ছেকল দিয়ে ওকে পিটেছিল, আমাকে বাকার দিয়ে পিটেছিল, ছেকল দিয়ে বেঁধে উপরে টাঙিয়ে মেরেছিল, ঝুলিয়ে রেখেছি পুরো সকাল থেকে পুরো একদম রাত 9টা পর্যন্ত ঝুলিয়ে রেখে দিয়েছিল ওখানটা। আমি বলছিলাম, পায়ে হাতে পায়ে ধরেছি, তাও ছাড়িনি, আমাকে ধরে পিটেছিল।